যে বাংলাদেশের হাতিকে হত্যা করা হয় সেই বাংলাদেশ আমরা চাই না। পরে তাদের খরচটা হলো রাজনৈতিক, কিন্তু ভিতরে তারা বহু জায়গায় চাঁদাবাজি করে বেড়াচ্ছে। এই চাঁদাবাজির কারণে মানুষের জীবন আজকে অষ্টাগত। কাজে এই চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে নতুন একটি বাংলাদেশ গড়তে চাই আমরা। আরেকটি কথা বলতে চাচ্ছি যে আজকের বাংলাদেশ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একটি স্বাধীন সার্বভৌম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার একটি বাংলাদেশ আমরা করতে চাই। আরেকটি কথা বলি, আমি শেষ করতে চাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি গতকাল, গত পরশু এবং আরো অন্যান্য দিনে আমাদের নারী কর্মীদের উপরে হামলা চালানো হচ্ছে। বলা হয়েছে তারা নাকি আপনার নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছেন। নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করলে তাদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করার কোনো দায়িত্ব তো আপনার নাই। সেজন্য প্রত্যেকটা আসনে একজন করে ম্যাজিস্ট্রেট রয়েছে, আপনি তার কাছে যেতে পারেন। আজকে ক্ষমতায় যাওয়ার আগেই যারা নারীদের বোরখা ধরে টানাটানি করে, আমাদের ভাইদেরকে যারা অত্যাচার করে, আহত করে, তারা যদি ক্ষমতায় যায় তারা নারীদের কি অবস্থা করবে তা আপনারা ভালো করে বুঝতে পারছেন। আরেকটি কথা বলি, আমি শেষ করতে চাচ্ছি। সেটা হলো এই যে আমি দেখতে পাচ্ছি যে একটি বৃহৎ দলের প্রধানের বক্তৃতার বিষয়বস্তু শুধু জামাত ইসলামী, অন্য কোনো কথা তিনি বলেন নাই। আজকে সিলেটের বক্তৃতা আমি পড়লাম, তিনি বলেছেন জামাত ইসলামী নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে। তা আমি এই জনসভায় আহ্বান জানাচ্ছি তাকে মেহরবানি করে এমন একটি উদাহরণ আমাদের সামনে পেশ করেন। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ তার শুধুমাত্র তার আমল দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কাজেই জান্নাত দিয়ে এত ঠাট্টা মশকরা করা ঠিক নয়। তিনি ফতোয়া দিয়েছেন যে জামাত ইসলামের লোকেরা নাকি কুফরি করছে। বিষয়টা খুব ভালো। 17 বছর পরে লন্ডন থেকে একজন মুফতি এসেছেন আমাদের দেশে। তিনি আমাদের মুসলমানদেরকে কুফরি আখ্যা দিচ্ছেন। আমরা একটি নতুন বাংলাদেশ চাই, যে রাজনীতিবিদরা ভারতের আশীর্বাদ দিয়ে দেশ শাসন করতে চায় এমন শাসক আমরা চাই না। যে বাংলাদেশের হাতিকে হত্যা করা হয় সেই বাংলাদেশ আমরা চাই না। আমরা নতুন বাংলাদেশ চাই, যে বাংলাদেশের তরুণরা, যুবকরা, যুবতীরা সকলে মাথা উঁচু করে দাঁড়াবে।